সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ল্যান্ড বাই সেল এই সংক্রান্ত ভিডিওগুলো দেখছেন। তো আমাদের এই ধরনের একটি ভিডিও দেওয়া হয়েছিল, তো আপনারা সেই ভিডিওটি দেখেছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আর কি 20 শতাংশ জমি, সেই জমিটির লোকেশন এবং সেটির বর্তমান বাজার মূল্য। তো এটি দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখন যেটি দেখানো হচ্ছে এটি হচ্ছে এই জমিতে প্রবেশের রাস্তা। তো এখানে যে ধরনের রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ মিলে প্রায় 10 থেকে 12 ফিট রোডের মতো আছে আর কি। সম্পূর্ণ ক্লিয়ার কভারিং নেই আর কি, রাস্তা সম্পূর্ণটি ক্লিয়ার নেই। কিছু জায়গায় হয়তো 1 ফিট বা 2 ফিট একটু কম বেশি হবে। তো এই হচ্ছে এখানে প্রবেশের রাস্তা, এবং সেই সাথে আপনাদেরকে যেটি দেখানো হচ্ছে এই হচ্ছে এখানকার জমিটি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই আর কি বর্তমানে এটি ফাঁকায় পড়ে আছে এই জমিটি আর কি। আপনাদেরকে জমির সম্পূর্ণ সীমানা অনুযায়ী এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে জমিটি, এখানে বেশ অনেক পরিমাণে আর কি মাটি ফেলতে হবে। আপনারা এখানে যদি 15-20 ট্রাক মাটি ফেলেন তাহলে হয়তো এই পাশের জমির মতোই উঁচু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি টিন শেড বাড়ি রয়েছে, আর এখানে সম্পূর্ণ মিলে এটি হচ্ছে 20 শতাংশ জমি। এগুলো আপনারা খুবই স্বল্প মূল্যে, অর্থাৎ মাত্র 2 লক্ষ টাকা শতক হিসেবে আপনারা এগুলো কিনতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের রংপুরের পাশেই আর কি। এটি হচ্ছে আমাদের রংপুর আরকে রোড টার্মিনালের পাশেই এটি জমি। তো আপনারা যদি এটি কিনতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে জমির সীমানার প্রাচীর। আর এদিক দিয়ে এই পর্যন্ত গিয়ে এদিক দিয়ে এদিকে আর কি স্কোয়ার শেপের জমি আর কি, এটি সম্পূর্ণ স্কোয়ার। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচুরিপানা রয়েছে। আর এটি হচ্ছে এই জমিতে আসার রাস্তা। এই রাস্তাটি আসলে এই পর্যন্তই আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশের যে বিল্ডিংটি আছে সেটি আপনাদেরকে একটু ভালোভাবে কাছ থেকে দেখাই। এই হচ্ছে এটির সীমানা। এদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল মাঠ। আর এই জমিটি আসলে বিক্রয় করা হবে, এবং সেই সাথে আপনারা এই রোডের সঙ্গেই আর কি এদিকে আরও একটি জমি আপনারা নিতে পারেন। সেটি হচ্ছে যে এটার যে সাইজ দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংটির, এই শেপে এখানে আরও সম্পূর্ণ জায়গা মিলে এখানে 100 শতাংশ জমি রয়েছে, এবং সম্পূর্ণ জমি আসলে এটিতে আপনাদেরকে বলে রাখি এই জমি সংক্রান্ত বিষয় আর কি। বর্ষাকালে একটু পানি হয়, কিন্তু আপনারা যদি মাটি দিয়ে সেটি ভরাট করেন তাহলে আশা করা যায় যে এখানে পানি হবে না। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার রাস্তা। তবে আপনারা এখানে গিয়ে আরও 30 শতক জমি এখানে আপনারা নিতে পারবেন। আর এটিতে প্রবেশের জন্য এটি রাস্তা।
আর এখানে আপনারা সম্পূর্ণ মাঠটি দেখতে পাচ্ছেন। এই মাঠের জমিটি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও আপনাদেরকে আবার যোগাযোগ করতে হবে। এই মাঠে প্রবেশের জন্য দুটি রাস্তা, একটি হচ্ছে আপনারা এই রাস্তাটি দেখলেন এবং আরেকটি এই দিকের রাস্তা। আর এখানে কিছু কিছু জায়গায় সীমানা দেওয়া আছে, আপনাদেরকে এগুলোও দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লট করা রয়েছে জমি, যেখান থেকে এটি একটি প্লট। এখানেও 25 শতকের মতো জমি রয়েছে। এটির জন্য এদিক দিয়ে রাস্তা তৈরি হবে। তারপরে এখান থেকে আপনারা এটিও দেখতে পাচ্ছেন, এখানে একটি 4 তলা বিল্ডিং রয়েছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রাচীরের বাউন্ডারি দেওয়া আছে, হাফ প্রাচীর। আর এদিক দিয়ে একটি রাস্তা আছে যেটি দিয়ে অনেকে চলাচল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জমিগুলোতে বর্ষাকালে একটু পানি হয়, তবে আপনারা যদি এখানে মাটি ফেলে উঁচু করেন আর কি, সেক্ষেত্রে কিন্তু আর পানির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন এখানে এখন জমি ফাঁকাই পড়ে আছে, আর এগুলোতে বিভিন্ন খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে আশা করা যায় আপনারা যারা জমিটি কিনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আসতে চান অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে ঠিকানা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যে জমিগুলো আসলে বিক্রি হবে, বা আপনারা এগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।